এই জার বোতল পানি ব্যবসার একটা সূত্র আছে, এই সূত্রটা যদি আপনি মানেন এই 200 বোতল পানি বিক্রি করতে পারেন, 3 লক্ষ টাকা আপনাদের মাসে ইনকাম হবে। 3 লক্ষ টাকার মধ্যে 200 বোতল পানি সেল করতে হলে আপনার লোক লাগবে এভারেজে 5 জন। এই 5 জন লোকের পিছনে আপনার 10,000 করে ধরলে 50,000, 15,000 করে ধরলে আপনার 75,000 টাকা মাসে খরচ। বিদ্যুৎ বিল টিল সহ আপনার 1 লক্ষ টাকা মাসে খরচ হবে। তো 3 লক্ষের মধ্যে যদি 1 লক্ষ টাকা খরচ হয় তাহলে আপনার মাসে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর যদি আপনি 100 বোতল পানি বিক্রি করেন তাহলে এটার জন্য লোক লাগবে 3 জন। 3 জনের খরচ 15,000 করে ধরলেও 45,000, বিদ্যুৎ বিল সহ 60,000 টাকা যদি আসে তাও আপনার 90,000 টাকা ইনকাম থাকবে। তো এই জার বোতল পানির ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ সেলের উপর। আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে সম্পূর্ণ কাঁচা টাকা, ক্যাশ টাকা। আর যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে ভাই এটা খুবই লস প্রজেক্ট। আপনি যদি একটা রুম ভাড়া নেন তাহলে রুম ভাড়াটাও আপনার লস হবে। একটা লোক নিলে ওই একটা লোকের বেতনে আপনার পকেট থেকে দিতে হবে। তো এই জার বোতলে পানির ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। আপনি যত পরিশ্রম করবেন, যত ধৈর্য ধরে আপনি মার্কেট তৈরি করতে পারবেন, তত আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এখন এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। যারা পরিশ্রম করতে পারেন, যারা দৌড়াতে পারবেন, বিশেষ করে যারা নিজেরা সময় দিতে পারবেন, এই জার বোতলের ব্যবসাটা হচ্ছে তাদের জন্য। যারা নিজে সময় দিতে পারবেন না, লোক ভাড়া করে চালাবেন ভাই, তাহলে এই ব্যবসা আপনার জন্য না, আপনি এই ব্যবসায় ভাই আইসেন না। আপনাকে সময় দিতেই হবে। আপনি পরিশ্রম কাজ না করেন কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে, লোকজন দিয়ে আপনাকে কাজ করাই নিতে হবে, মার্কেট অবজার্ভ করতে হবে। আপনার এই জার বোতল পানির ব্যবসার একটা সূত্র আছে, এই সূত্রটা যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনি সফল হবেন। জার বোতল ব্যবসার সূত্রটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, দ্বিতীয়ত আপনাকে পরিশ্রমী হতে হবে, তৃতীয়ত আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, চতুর্থ হচ্ছে আপনারা যারা ডেলিভারি ম্যান যারাদেরকে আপনি এখানে চাকরিতে নেবেন তারা পরিশ্রমী হতে হবে। এমনকি এই জার বোতল পানি ব্যবসা করতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয় ডেলিভারি ম্যান পাওয়া যায় না, বা তারা এই কাজটা করতে চায় না, বা তারা কিছুদিন করে তারা 1 দিন আসে না, 2 দিন আসে না, তখন আপনার ব্যবসাটা বন্ধ থাকবে। তো এই 4টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এই ব্যবসাটা হচ্ছে আপনার জন্য। তো আমরা এই জিনিসটাই আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা এরকম টাইপের আরও অনেক ধরনের কৌশল আছে। আপনারা আমাদের কাছ থেকে প্ল্যানটা নিলে তখন আমরা আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দিব, আপনাদেরকে গাইড করব, আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিব, যেন আপনারা খুব সহজে এই জার বোতল পানির ব্যবসাটা করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেস্ট ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি মানিকগঞ্জ উথলি বাজার। আর এই উথলি বাজারে আমি একটা জার ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট স্থাপন করে দিয়েছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমরা এখানে স্থাপন করে দিয়েছি। ওনারা 20 লিটার জার বোতলে করে পানিগুলা মার্কেটে ওনারা বিক্রি করবে। তো উনি আমার সাথে যোগাযোগ করার পরে ওনার এলাকার যে টিউবওয়েলের পানিটা, সেই টিউবওয়েলের পানিটা নিয়ে আসতে বলি। নিয়ে আসার পরে আমরা ওনার পানি, ওই টিউবওয়েলের পানিটা আমরা চেক করি। চেক করার পরে ওনার পানিতে আমরা আয়রনের পরিমাণটাও অতিরিক্ত বেশি পেয়েছি। অতিরিক্ত বেশি পাওয়ার কারণে আমরা এখানে দেখেন 4টা ফিল্টার দিয়েছি। এখানে প্রথমত দিয়েছি আমরা মাল্টিমিডিয়া ফিল্টার, তারপরে দিয়েছি আইআর ফিল্টার, তারপরে দিয়েছি অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, এরপরে দিয়েছি আমরা ওয়াটার সফটেনার। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 6000 জিপিডি একটা ওয়াটার আরও মেশিন দিয়েছি। এটা হচ্ছে ঘন্টায় 1000 থেকে 1200 লিটার পানি তৈরি করবে। ঘন্টায় 1200 লিটার পানি পরিশোধন করে এরপরে আমরা এখানে একটা স্টেনলেস স্টিলের একটা ট্যাঙ্কি দিয়েছি। এই ট্যাঙ্কিতে পানিটা জমা রাখবে। এটা হচ্ছে তাইওয়ানের ট্যাঙ্কি, এবং কি এটা 304 গ্রেডের একটা ট্যাঙ্কি। আর এটা হচ্ছে 6000 জিপিডি, ঘন্টায় 1200 লিটার পানি দিবে। তো আমরা এখানে কিছু টাকা বেশি গেলেও আমরা এই দামি সলোনেটগুলো ব্যবহার করেছি। এখানে দামি সলোনেটটা ব্যবহার করেছি। আর এখানে যে মোটরটা ব্যবহার করেছি এটা 2.2 কিলোওয়াটের মোটর ব্যবহার করেছি। আমরা এখানে 1.5 কিলোওয়াটের মোটরও ব্যবহার করতে পারতাম। তাহলে 1.5 কিলোওয়াট ব্যবহার করলে আমাদের খরচাটা অনেক কমে যেত। আমরা 2.2 করেছি যেন উনি পানির প্রোডাকশনটা বেশি পায়, সার্ভিসটা বেশি দিন ভালো পায়। তারপরে এখানে যে ইলেকট্রিক যে বক্সটা আমরা ব্যবহার করেছি, খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ইলেকট্রিক বক্স। এখানে মধ্যে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ওভারলোড, টাইমার, এগুলো সব হচ্ছে অ্যান্ডিলি অনেক ভালো মানের একটা কোম্পানি, এবং কি এগুলা গ্যারেন্টি সহকারে আমরা তাদের কাছ থেকে নিই। যদি একটা নষ্ট হয়ে যায় আমরা একটা ফেরত দিলে ওনারা আমাদেরকে একটা নতুন দিয়ে দিবে। তো এখানে প্রতিটা জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি টাকা সেভ না করার জন্য। কিছু টাকা খরচা বেশি গেলেও আমরা কোয়ালিটি নিয়ে বেস্ট ওয়াটার টেকনোলজি আমরা কাজ করি। তো এই জার বোতলের ব্যবসাটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা। আপনি যদি দৈনিক
100 বোতল পানি বিক্রি করেন, যদি 50 টাকা করে বিক্রি করেন, তাহলে 100 বোতলের মানে সেল আসে 5,000 টাকা। তো 5,000 টাকা যদি হয়, 30 দিন হিসাব করেন, মাসে 1,50,000 টাকা আসে। আর যদি আপনি 200 বোতল পানি সেল করতে পারেন, তাহলে মাসে কিন্তু আপনার 3 লক্ষ টাকা আসে। তো এখন সারা বাংলাদেশে যেভাবে পানির সমস্যা, পানিতে আয়রন আসে, পানিতে দুর্গন্ধ আসে, পানিতে লবণ আসে, পানি হার্ডনেস বেশি, যার কারণে এখন প্রায় বাসা বাড়িতে মানুষের জার বোতলে পানি পর্যন্ত কিনে খায়। কারণ কি জন্য ভাই, আমাদের শরীরে 70 থেকে 80% হয়ে রোগ বেলায় হয় এই পানিবাহিত কারণে। তো এই জন্য এই জার বোতল পানিগুলা চলে। তো এখন আপনারা যদি, তা আমরা এভাবে জার বোতল পানির প্ল্যান্টগুলো আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি। সারা বাংলাদেশে বেস্ট ওয়াটার টেকনোলজি আজকে প্রায় 15 থেকে 16 বছর অগণিত ওয়াটার প্ল্যান্ট আমরা স্থাপন করে দিয়েছি। আপনি কোন এলাকায় বসাইতে চান, আপনি সে এলাকার নাম বলবেন, আমরা তারপরে অ্যানালাইসিস করব আপনার ওই এলাকার মধ্যে জার বোতল পানির ব্যবসাটা হবে কিনা বা চলবে কিনা। যদি চলে আমি আপনাকে বলবো, সুপরামর্শ দিবে। যদি না চলে, বিশ্বাস করেন আমি সাইফুল ইসলাম আপনাকে প্ল্যান নিতে চাইলেও আমি আপনাকে প্ল্যান দিব না। কারণ কি জন্য, আমি চাই কর্মসংস্থান, বেকারত্ব দূর হোক। আমি জেনে শুনে একজনের আগুনে ঝাঁপ দিতে কখনোই বলবো না, কারণ এটা আমার নীতির বিরুদ্ধে, কারণ আমার ইমানি দায়িত্বও বটে। এখন এই জন্যই আমরা বলি, আপনারা যার কাছ থেকে প্ল্যান নেবেন, ভালো একজন মানুষের কাছে পরামর্শ নেন, ভালো একজন লোকের কাছ থেকে প্ল্যান নেন। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যার কাছ থেকে প্ল্যান দিচ্ছেন তার অফিস আছে কিনা, তার টেকনিশিয়ান আছে কিনা, তার ইঞ্জিনিয়ার আছে কিনা, সেই ওয়াটার প্ল্যান্ট সম্বন্ধে মানে বিশেষজ্ঞ কিনা, এই টাইপের লোকের কাছ থেকে আপনারা প্ল্যানটা নেবেন। তাহলে আশা করি আপনারা ঠকবেন না। তো দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।